ফার্স্ট কোশ্চেন কি হয়েছে এক একটা? এটা হয় না। ডি হবে স্যার, বুঝতে পারছি না, ডি এরটা বুঝতে পারছি না, না হলে এ আর সি হচ্ছে ইয়েলো আর হোয়াইট। হ্যাঁ, এটা বলেছে এই জাম্বেলগুলোকে সোজা করতে হবে, সোজা করার পরে দেখতে হবে কোথা থেকে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হচ্ছে এবং সেই মিনিংফুল ওয়ার্ডের মধ্যে তোমাকে ডিফারেন্স বের করতে হবে। তাহলে প্রথমেরটা কি? বি অ্যানসার হবে, বি এরটাই হবে একদম। প্রথমেরটা কি হচ্ছে? ইয়েলো হবে, ইয়েলো, তারপর একটা ফায়ার, তারপরটা হোয়াইট, তারপরটা ব্রাউন। প্রথমেরটা ইয়েলো হচ্ছে, তারপরেরটা তোমার সেকেন্ড থার্ড একটা হোয়াইট হচ্ছে, হোয়াইট আর ব্রাউন। আর এটা হচ্ছে ব্রাউন হচ্ছে। আর মাঝেরটা কি হচ্ছে? ফায়ার, এফ আই আর ই, ফায়ার হচ্ছে, এফ আই আর ই, ফায়ার হচ্ছে। তো এর মধ্যে অবভিয়াসলি বাকি তিনটা কালার, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদের মানে কালার রিপ্রেজেন্ট করছে, কিন্তু এটা আমাদের কোনো কালার রিপ্রেজেন্ট করছে না। তাহলে এটা ডিফারেন্স। বিকজ বোঝা গেছে ডিফারেন্সটা? হ্যাঁ স্যার। এগুলো এখন এইরকম স্টাইলের জিনিসগুলো দিচ্ছে, সোজাসুজি না দিয়ে তোমার কাছে একটু সময় এক্সট্রা খাওয়ার জন্য। ওকে, দুয়েরটা কি হয়েছে? স্যার এটা কি দিয়েছে বুঝতে পারছি না, মাঝখানে সমান দিয়ে দিয়েছে। এগারোটাই পারিনি গো, বুঝতে পারছি না। হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এই ডেটা 11 হবে। মিন অফ দ্য ডেটা, মিন বের করতে বলেছে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে কোনটা যোগ করবে, যোগ করে এক্স ধরো, এক্স ধরে যোগ করে তোমার ডিফারেন্স করলে, ভাগ করলে কত হচ্ছে? তাহলে সম্ভবত কতগুলো সংখ্যা আছে? সহজ তো, 16×5 সম্ভবত এটা হবে 11ই হচ্ছে, তাই না? 11 হবে স্যার, 11। 11 হচ্ছে, এটা তো সহজ আছে। দেখো কতগুলো সংখ্যা আছে, দেখো 1 2 3 4 5টা সংখ্যা। আর তাহলে 16 মিন যদি হয়, তাহলে 16×5 80, টোটাল হবে 80। আর এগুলো যোগ করলে কত হচ্ছে? তোমার 22 আর 13 যোগ করলে 35, 35 আর তোমার 16 যোগ করলে 51, 51 আর হচ্ছে 18 যোগ করলে তোমার 69, 69 বিয়োগ করলে 11 হচ্ছে। সিম্পল তো, তাই তো? সহজ ছিল তো, কোনো ডাউট তো হওয়ার কথা না। আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কি হবে এখানে? লাস্টেরটা ডি হবে, ডি হবে, ঠিক আছে। এ এন বি ও, কারণ এ বি সি ডি করে ই হচ্ছে, তারপর এটা হচ্ছে তোমার এম এন ও পি কিউ আর হবে, তাই তো? প্রত্যেকটা প্রথমটা একটা করে বাড়ছে, দ্বিতীয়টা একটা করে বাড়ছে, তাহলে ই আর হবে। আচ্ছা, চারেরটা রেড প্ল্যানেট। রেড, মার্সকে বলা হয় রেড প্ল্যানেট বলে, রেড প্ল্যানেট বলে, লাল গ্রহ, তাই তো? মর্নিং স্টার কাকে বলা হয়? শুক্রকে। শুক্রকে মর্নিং স্টার বলা হয়, ঠিক আছে। পাঁচেরটা কি হবে? ব্লু প্ল্যানেট তো আমাদের পৃথিবী। হ্যাঁ, পাঁচেরটা একদম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লাইম ওয়াটার, চুন জল, তাই তো? আর চুন জলে হচ্ছে যেটাকে আমরা কলি চুন বলি, মিশিয়ে দিলে, জল মিশিয়ে দিলে, সরি এটা হচ্ছে পোড়া পোড়া চুন। ক্যালসিয়াম অক্সাইড থাকে CaO, তার সাথে যদি জল মিশিয়ে দিই, তাহলে H2O যদি মিশিয়ে দিই, তাহলে হয়ে যায় CaOH এর হোল টু, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলি চুন আর পোড়া চুন, তাই তো? নেক্সট, সিএওটাকে কলিচুন বলে, আর পোড়াচুন কি কোনটাকে বলে? এটাকে? এটা তো মানে চুন জল বলে। ওটা স্যার এটা পোড়া, এইটা কলি, এটা পোড়া, এটা কলি। হ্যাঁ পোড়াচুন। পোড়া চুনে জল দিলে কলি চুন হয়, ঠিক আছে। হ্যাঁ, কোনটা এবার? নার্স, ওয়ার্ড, টিচার, প্লাস। সি হবে, ক্লাস, কি হবে? তাই তো? আচ্ছা, আজকে হচ্ছে পিসিমনির বক্তব্য শুনেছো তো? হ্যাঁ, বেকার বক্তব্য। ভালো লাগে না, কি বলবো আর কিছু বলার নেই। মানে এ টু জেড করে দিয়ে চলে গেছে। মানে লোককেও কি ভেবেছে, যাই হোক, এর পরেও সবাই যায়, কি আর বলবে। আচ্ছা, স্মাইলিং বুদ্ধা ওয়াজ এ কোড নেম ফর ডি হবে। প্রথম ওই পারমাণবিক, হ্যাঁ, প্রথম পারমাণবিক এটা প্রথমটা হবে। পোখরান 1974-এ। ওই জন্য ইন্দিরা গান্ধী তখন ছিল, তো বলে বুদ্ধা ওয়াজ স্মাইলিং, ওই জন্য স্মাইলিং বুদ্ধা হয়েছিল, ঠিক আছে। আর পোখরান 2টা অপারেশন শক্তি ছিল, ঠিক আছে, বাজপেয়ীর সময় 1998। আচ্ছা, আটের বি বি, বি, অপশন বি। বি এরটা হবে, দেয়ার ওয়াজ নো কার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, 9
বি। এ এ। কেন ভুল হলো কেন? ও দেখো ঠিক করে চেক হয়তো করে স্যার এস হবে, এস ডি হবে, ডি হ্যাঁ, ক্যান নট বি ডিটারমাইন্ড। হ্যাঁ। খেয়াল করবে 8-এর বি, 9-এর এ, আর 11 আর 10-এরটা 10 এ 10-এর এ, 10 এ হয়েছে, হ্যাঁ, আর 11 11 ডি হয়েছে। 11টা ডি 11 ডি। তাই তো? আচ্ছা না না ও 10 পর্যন্ত স্যার আমার আলাদা ছিল, হ্যাঁ 11টা আলাদা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, যন্তর মন্তর দিল্লিতে যেটা রয়েছে অবজারভেটরি, ঠিক আছে, ওখান থেকে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, ওখান থেকে গ্রহ ট্রহ সব দেখা যায়, তাই তো? আচ্ছা, ভারত স্টেজ এমিশন স্ট্যান্ডার্ড রেফার্স টু, জানি না স্যার এটা। এটা ইন্ডাস্ট্রিয়াল না, এটা হচ্ছে ভারত ভেহিকুলার পলিউশন, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি, মোটর গাড়ি। হ্যাঁ এটা মোটর গাড়ি। এই যে আমাদের দিল্লিতে যে অড ইন আউট থেকে শুরু করে এই যে যেটা আমাদের করা হয়েছিল, ঠিক আছে, এটা মেনলি তারই ব্যাপারটা ছিল। মোটর ভেহিকেল যেগুলো, স্যার এই অর্ডিন আউটটাও দিয়েছে কোশ্চেনে। অর্ডিন আউটটা কি স্যার বুঝতে পারিনি আমি। ওটা আবার ওই যে অর্ডিন আউটটা বললেন না দিল্লিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেহিকেলে অড এন্ড আউট, ওইটা কি স্যার? অড এন্ড আউটটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। কি হয়, সাপোজ ধরো তোমার একটা গাড়ি আছে, ঠিক আছে, তোমার গাড়ির হয়তো শেষের ডিজিট আছে 1724, এবার আগের দিকে ডি, যাই হোক ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ বি এরকম হয়। আরেকজনের গাড়ি আছে শেষের নাম্বারটা হচ্ছে 1, তবে ধরো 4729। এবার এরকম প্রচুর লোকের গাড়ি আছে। এবার দিল্লিতে রুল ছিল কি, মানডে যারা আছে সেই দিন যাদের শেষে ইভেন নাম্বার থাকবে তাদের গাড়ি চলবে, আর অড যারা আছে তারা বের করতে পারবে না। টিউসডে যারা হবে সেদিন অড নাম্বার যারা আছে তাদের গাড়ি বেরোবে, আর ওয়েডনেসডে যারা হবে তারা আবার ইভেন্ট বেরোবে, ঠিক আছে, মানে এইভাবে অল্টারনেট ডেতে চলবে। এইটা অড ইন আউট। তাহলে কি হলো, তুমি যেদিন তুমি গাড়ি নিয়ে যেতে পারবে না সেদিন তোমার হচ্ছে কি হবে, তোমাকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে। হুম, ডাইরেক্ট বন্ধ করলে তো সমস্যা, এই কারণে। স্যার এটা তাহলে ক্যালেন্ডার এরকম কিছু হবে অ্যান্সার? কোনটা বাবা? মানে এই যে অড এন্ড আউট যেটা, সেটা কি ক্যালেন্ডার বেসিসের ব্যাপারে হবে? ক্যালেন্ডার মানে মানে ডে কোন বেসিস, দিন? ডে বেসিস। আচ্ছা আচ্ছা, ডে বেসিসে। আচ্ছা আচ্ছা। স্টেটমেন্ট ফলোড, হ্যাঁ 13টা কি হচ্ছে? স্যার বি। বি হবে। অনলি, ওকে, বি হবে, কনক্লুশন টু ফলোস। আচ্ছা, ডাউট যেটা হবে সেটা বলবে, সেটা আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা 14 সি। সি হচ্ছে অড স্টেটমেন্ট, টু লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ডায়াগোনালস আর রম্বস, ঠিক আছে। আচ্ছা সি হবে। ও সরি সরি সরি, 14 হচ্ছে সি, হ্যাঁ হ্যাঁ, হাইপোটেনাস এন্ড ওয়ান সাইড অফ রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ সি হবে, সরি হ্যাঁ 14 এর সি হবে অড। 15 বি। বি। দশ হবে, 15 অ্যান্সার হবে বি, 10। হ্যাঁ 10। 10 হবে, 16 ছয়, ডি। 16 ডি হয়েছে 8। হুম। যার হবে না বলবে, আমি করব তার জন্য, ঠিক আছে। 17 বি। আড়াই। স্যার ওই 16টা এটা আমার হয়নি স্যার। কোনটা করবো গো? 16টা একবার বলুন, আচ্ছা, কোনটা বলুন। 16টা বলেছে হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 60 আর 100-র মাঝখানে কতগুলো প্রাইম নাম্বার আছে। তো বলো 60 আর 100-র মাঝখানে কি কি প্রাইম নাম্বার আছে? 61, 67, তারপর তোমার হচ্ছে 71, 71, 73, 73, 79, 79, 83, 89, 97। 97। ব্যাস, কতগুলো হচ্ছে? 8টা হচ্ছে, ব্যাস হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, এটা ওকে। আচ্ছা 17 হয়েছে না? হ্যাঁ 17টা একটু বলবেন। আচ্ছা, বলছে ট্রেডার সেলস টু আর্টিকেল 1875 টাকায় ইচ দুটো বিক্রি করেছে। একটায় 25% একটা লাভ করেছে, 25% একটা লস করেছে, ঠিক আছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ দ্য লস, তাহলে কত টাকা লস করেছে? ব্যাস, তো সহজ ব্যাপার। 25% মানে 1/4 অংশ, তাহলে 1875 টাকা, ঠিক আছে। এটা মনে হচ্ছিল, বুঝতে পেরেছি এটার গন্ডগোলটা তোমরা কি করেছো, আমি বুঝতে পেরেছি। দেখো এখানে এখানে কিন্তু 1875 টাকা ক্রয় মূল্য না, তোমরা যে ভুলটা ভাবছো সেটা হচ্ছে 1875 টাকার 25% বের করেছো, তাই তো? স্যার ব্যাস, ভুল হয়ে গেছে, ওখানেই ভুল হয়ে গেছে।
কারণ এই যে 1875 টাকা এটা তো ক্রয় মূল্য নয়, এটা তো বিক্রয় মূল্য। তাহলে একটা জিনিস যেটার বিক্রয় মূল্য 1875, তাতে সে 25% লাভ করেছে, তার মানে তার ক্রয় মূল্যটা কম। যেটা সে 25% লস করেছে তার ক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি। তাহলে আগে দুটোর ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে তো তুমি তার লসটা বের করতে পারবে। তাহলে যেটা 125 টাকা 25% লাভ করেছে তার ক্রয় মূল্য কত হবে? 1875 গুণিত 100/125, এটা তার ক্রয় মূল্য বেরোবে যেটা সে লাভ করেছে। আর যেটা লস করেছে সেটা কি হবে? 1875 গুণিত 25, 75/100। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার এইখানটাই ভুল হয়েছে। নাকি ভেঙে বলতে হবে? না স্যার, মাথায় না ঢুকেছে? না বুঝতে পেরেছি। ব্যাস, হুম। এবার এই দুটো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে এদের ডিফারেন্স বের করো, তাহলে উত্তর হয়ে যাবে। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে এটা আমাদের প্রথমটা হবে 1500 সম্ভবত। 125 যদি কাটো, 125 একে 125 তুমি একদম ডাইরেক্ট কেটে দেবো। 1800 187 125 করলে 2 6 625 1 15, এটা হচ্ছে 1500। আর এটা হবে সম্ভবত তোমার হচ্ছে 2500, 2500। আচ্ছা আচ্ছা, তুমি এটাই না করে না এরকমই করতে হবে, দিয়ে ডিফারেন্স বের করে করতে হবে। এটা হচ্ছে দেখো তো 1500 আর 2500 হচ্ছে। এটা হলে তাহলে এখানে দেখো লাভ কত টাকা হচ্ছে। লাভ হচ্ছে তোমার 75, 5 এর পরে 6 7 8 375 টাকা এখানে লাভ হচ্ছে। আর এখানে তোমার লস হচ্ছে কত টাকা? লস হচ্ছে তোমার 500, আর এদিকে তোমার হচ্ছে 125। হ্যাঁ, 500 125 মানে 625। তাহলে এই দুটোর বিয়োগ করতে হবে, 625 আর 375 বিয়োগ, 0.5, আর এটা 2, 250। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। সেই কাজ বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, যে বুঝতে পারবে না বলবে, বুঝিয়ে দেবো সুন্দর। ওকে, নেক্সট 18। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নয় তো, জাপানে হয়েছিল কাইটো প্রোটোকল। জাপান। এটা ফার্স্ট মিটিং হয়েছিল জাপান, তাই তো 1997 সালে, 1997, 1997 সালে গ্রিন হাউস গ্যাস এমিশন নিয়ে যে কিয়োটো প্রোটোকল, ঠিক আছে, সেটা 1997 সালে, প্রথমে 1992 সালে ট্রিটিটা হয়েছিল, ঠিক আছে, সেটা তারপর যেটা রিডিউস করে যাতে এ হয়, আবার কায়েটোতে এটা হয়েছিল 1997 সালে, তারপর এটা কার্যকরী হয়েছিল 2005-এ। আর এখানে এখন 192টা দেশ পার্টিসিপেট করেছে, 192 কান্ট্রি এর মধ্যে আছে। 19 অপশন বি। বি। বি 2975, ভেরি গুড। 20 273। বি। 273, ভেরি গুড। যদি না হয় বলবে, সেটা করব। 21 বি। বি। বি 55, 22 বি। 51। 22 বি 51 না, 45 তো না, না স্যার না না না, সরি সরি, 51 হচ্ছে 51 51 51 22 51 হচ্ছে। 51 51, ঠিক আছে ঠিক আছে, 22 বি, হ্যাঁ 21 বি 22 বি, ঠিক আছে। 23 পারিনি মোর স্যার। দ্যান ওয়ান প্রসেস। মাল্টিটাস্কিং মানে, মাল্টিটাস্কিং কথাটার মানে হচ্ছে একাধিক কাজ করাকে মাল্টিটাস্কিং বলে। যেমন কম্পিউটার হচ্ছে মাল্টিটাস্কিং কাজ করে, তুমি একসাথে থেকে অনেকগুলো কাজ করাতে পারো, ঠিক আছে, মাল্টিটাস্কিং, মোর দেন ওয়ান প্রসেস। 24 পারিনি স্যার। এটা কি হয়? বি হবে স্যার, এটা আমি শিওর নয়, আমি করিনি। ইউনিয়ন গভর্নমেন্ট স্কুল নার্সারি যোজনা, এটা ক্রিয়েটিং এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস অফ ইয়ং মাইন্ডস। এটা বোঝা যাচ্ছে নার্সারি মানে ব্যাপার,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল এক্সামের সময়, ঠিক আছে? এটা না করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা 25 মাদার। স্যার বি। ডটার, 25 এ হচ্ছে। ডটার। ডটার হচ্ছে তো, ও ভুলে গেছে। করে দিচ্ছি। মিস্টার চন্দ্র সেট করছে যে লক্ষ্মীর হাজবেন্ড ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। ব্যাস, তাহলে লক্ষ্মী, দেখো যখন হবে লক্ষ্মী, তার একটা হাজবেন্ড আছে, ঠিক আছে? তার আচ্ছা একটু নিচে করতে হবে, না হলে আমাদের ভুল হবে, জায়গা পাবো না। লক্ষ্মী যে রয়েছে তার একটা হাজবেন্ড রয়েছে, ভালো কথা। তার হাজবেন্ডকে অনলি সন অফ মাই গ্র্যান্ডমাদার, তাহলে তার গ্র্যান্ডফাদারের অনলি সন, তাহলে গ্র্যান্ডফাদার মানে একজন গ্র্যান্ডফাদার আছে, এই যে গ্র্যান্ডফাদার, তার অনলি সন, তাহলে গ্র্যান্ডফাদারের অনলি সন, তার মানে তার নিচে আছে মিস্টার চন্দ্র, তাহলে চন্দ্র লক্ষ্মীর কি হবে? ওটাই বলছি স্যার, দাদুর ছেলে মানে বাবা মা, কিন্তু এই চন্দ্রর সাথে লক্ষ্মীটা, লক্ষ্মীর সাথে চন্দ্র, এইটা বুঝতে। এক সেকেন্ড, মিস্টার চন্দ্র সেড দ্যাট যে লক্ষ্মীর হাজবেন্ড ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডফাদারের, আচ্ছা এর দাদুর ছেলে মানে তো বাবা, বাবার মা মানে তো আমার মা হবে, মানে বাবার বউ মানে তো আমার মা হবে। মাদার হওয়া তো উচিত, মাদার এ হওয়া তো উচিত। লক্ষ্মীর হাজবেন্ড ইজ দ্য, না আরেক সেকেন্ড, লক্ষ্মীর হাজবেন্ড এ হচ্ছে অনলি সান, একমাত্র ছেলে অফ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদুর একমাত্র ছেলে হচ্ছে লক্ষ্মীর হাজবেন্ড। লক্ষ্মীর হাজবেন্ড ইজ দ্য অনলি সন। স্যার স্যার আমাদেরই ভুল হচ্ছে, এইটা মানে ঠিকই আছে, কিন্তু দেখুন প্রশ্নটা চেয়েছে কি, হাউ ইজ মিস চন্দ্র রিলেটেড টু লক্ষ্মী, নয় লক্ষ্মীর সাথে চন্দ্র হ্যাঁ হ্যাঁ রিলেশন। হ্যাঁ, একদম একদম আমরা লক্ষ্মীর রিলেশন বার করে দিয়েছি, হ্যাঁ, এটা আমাদেরই ভুল। উল্টো ঠিকই আছে, ভাবনাটা ভুল হয়ে গেছে, উল্টো বলা আছে, তাহলে ডটার, উল্টো জানতে চেয়েছে। চন্দ্র কি হবে, লক্ষ্মীর কে হবে, চন্দ্র মেয়ে হবে, তাই তো? আচ্ছা এখানে যাই হোক, হুম হুম 26 সি হয়েছে। রিমুভড বাই বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, ইমপিচমেন্ট হয়, ইলেকশন কমিশনারের ইমপিচমেন্ট হয়, মনে পড়েছে, পড়িয়েছিলাম। স্যার ইলেকশন কমিশনার তো মানে প্রেসিডেন্টের তো সুপারিশ লাগে একদম, প্রেসিডেন্ট। এবার হচ্ছে প্রেসিডেন্ট, যে কোনো প্রসেসে প্রেসিডেন্টের, এবার বলো কোনো প্রাইম মিনিস্টারকে সরানোর জন্য তাহলে কি করতে হবে? প্রাইম মিনিস্টারকে সরানোর জন্য প্রাইম মিনিস্টার সরানোর জন্য দেখো, বা তবে ধরো সুপ্রিম কোর্টের জাজকে সরানোর জন্য কি করতে হবে? তাহলে প্রথমে তো লোকসভা, রাজ্যসভাতে অ্যাপ্রুভাল নিতে হবে, প্রেসিডেন্ট শুধু তাতে সাইন হ্যাঁ করবে। কি বলছি বুঝে গেছে? সাইন করবে এক ইচ্ছা, তারপরে একদম, তাহলে প্রেসিডেন্ট তো শুধু সাইন করবে, এর বাইরে তো কিছু নয়, সেরকম ইলেকশন কমিশনারও, আর এই প্রসেসটাকে ইমপিচমেন্ট বলা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যদি মানে একা সি থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত দুটোই তো, না এ আর সি হয়ে যেত। না না না, প্রেসিডেন্ট, দেখো একটা জিনিস মনে রাখবে, প্রেসিডেন্টের কাছে কোনো ক্ষমতা নেই, শুধু নামে মাত্র কথা, মানে প্রেসিডেন্ট যে তার নিজের স্পিচটা দেয়, প্রেসিডেন্টের স্পিচ হয়, সেটাও প্রাইম মিনিস্টারের যে সচিব থাকে, সেটা সে যেটা লিখে দেবে সেটাই তাকে বলতে হবে, তার বাইরে সে কিছু বলতেও পারবে না বাবা, ঠিক আছে? আর প্রথম থেকে এরকম রেস্ট্রিকশন ছিল না, ইন্দিরা গান্ধী এগুলো রেস্ট্রিকশন গুলো চাপিয়েছিল সব 42তম অ্যামেন্ডমেন্টে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে এরকম করে দিই। মার্ডারার অফ ডেমোক্রেসি যদি কেউ হয় সে হচ্ছে ইন্দিরা গান্ধী, ঠিক আছে? আর কেউ না। স্যার ইলেকশন কমিশনকে কে নিয়োগ করে, রাষ্ট্রপতি তো? রাষ্ট্রপতি নিয়োগ করে, কিন্তু অন দ্য অ্যাডভাইস অফ অ্যাডভাইস থাকতে হবে সবসময়, প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস থাকতে হবে, অ্যাডভাইসে আমাদের হবে। আচ্ছা 27 কি করেছো? বি। বি 0, ভেরি গুড। 28 এ। অপশন 28 অপশন এ, সেন্স আছে আমাদের, আচ্ছা এটা ডিটা আমাদের, এবার পরবর্তী 29-এ হবে সম্ভবত, দেখা যাক কি হয়। আচ্ছা 29 ডি। ডি। ডি 30, ভেরি গুড। 30 ডি। ডি 5। বি ফাইভ। 5, যেটা হয়নি বলবে করব। আচ্ছা 31
আচ্ছা, পারিনি। সৈয়দ Actually, মোদি one of গ্র্যান্ড প্রিক্স, আচ্ছা কোথায় হয়? আচ্ছা, no, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্রিক্স গোল্ড চ্যাম্পিয়নশিপ যেটা খেলা হয় সেটা প্রত্যেকবারে কোথায় খেলা হয়? সেটা প্রত্যেকবারে লখনউতে হয়। হুম, এটা হচ্ছে বাবু বনশ্রী দাস ইনডোর স্টেডিয়াম, যেটা লখনউতে রয়েছে, সেখানে হয়। আমি লিখে দিচ্ছি স্টেডিয়ামটার নাম, বাবু বনশ্রী দাস, BANARA, সরি, হ্যাঁ, BANARASAI স্টেডিয়ামে হয়, লখনউ। আচ্ছা, 32। actually হয়নি। আচ্ছা, এটা প্যারা, জি এটা সেই সময়ের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এটা হচ্ছে ছিল অর্চনা রামসুন্দরম, ঠিক আছে, ফার্স্ট ওমেন হেড প্যারামিলিটারি ফোর্স। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এবারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। আচ্ছা, বাদশা খান নামে পরিচিত কে? অপশন ডি। সি হবে, খান আব্দুল গফর খান খান। আব্দুল গফর খান, লাল কোর্তা বাহিনী, তিনি বাদশা খান বা আরেকটা কি নামে পরিচিত, বা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। সীমান্ত গান্ধী, অথবা আরেক জায়গায় থাকবে দেখবে বাচ্চা খান বলেও থাকে, ঠিক আছে। বাদশা খান। অনেক অনেক জায়গায় হচ্ছে বাদশা খান লেখা থাকে, অনেক জায়গায় বাচ্চা খান থাকে, ফ্রন্টায়ার গান্ধী থাকে, ঠিক আছে। যে সীমান্ত গান্ধী বা ফ্রন্টায়ার গান্ধী সবই হচ্ছে খান আব্দুল গফর খান। অনেক সময় বাচ্চা খান বলে ভাববে হয়তো স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আয়রন ম্যানও তো বলে নাকি স্যার? কি বলছো বাবা? আয়রন ম্যান নয় বলে? না, আয়রন ম্যান তো আমাদের এই আয়রন ম্যান তো বল্লভ ভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভ। আর এই ফ্রন্ট, এই যে বাদশা খান, আমাদের যে খান আব্দুল গফর খান, ঠিক আছে, যদি কোনো লিডার বলা হয়, ঠিক আছে, তাহলে সেটা মনে রাখবে পাশতুন লিডার। এবার আমি একটু বলে দিচ্ছি জিনিসটা কি, PASHTON, পাশতুন লিডার। এটা কি, পাকিস্তানের প্রভিন্স আছে বেলুচিস্তান, খাইবার পাশতুন, ঠিক আছে। এবার পাকিস্তান যখন ফর্ম হয়েছিল, যেই জায়গাগুলো নিয়ে হয়েছিল প্রত্যেকটাই বিবাদিত জায়গা। বিবাদিত জায়গা এই কারণে, প্রত্যেকে সিন্ধ প্রভিন্স, মানে প্রত্যেকে আলাদা আলাদা ছিল, জোর করে তাদেরকে অ্যাটাচ করা হয়েছে। আর খাইবার পাশতুন নিয়ে এখন হচ্ছে পাকিস্তানের মধ্যে ভীষণ গন্ডগোল চলছে, আর সেই গন্ডগোল থেকে, এবং তালিবানও এখন এটা নিয়ে সাপোর্ট করছে, ঠিক আছে। তো যে পরিমাণ গন্ডগোল চলছে, হয়তো শুধুমাত্র পাকিস্তানের কাছে ওই পাঞ্জাবের, যে পাঞ্জাবকে ভেঙে যতটা ছিল সেইটুকুই পাকিস্তান পড়ে থাকবে, বাকি সব আলাদা হয়ে যাবে। কারণ যে পরিমাণে সাপোর্ট তালিবান করছে, ঠিক আছে, আর যে পরিমাণ পাকিস্তান এতদিন ধরে তাদের উপরে অত্যাচার করে আসছে, তো এটা জিও পলিটিক্সে মানে খুব বড় ব্যাপার আছে। আর পাকিস্তানের পাশে এখন কেউ নেই, কারণ চায়নাও আস্তে আস্তে হাত গুটিয়ে নিয়েছে। যতদিন বাবু তোমার কাছে রস আছে ততদিন আমি আছি, যখন তোমার নেই তখন আমি নেই। চায়না সেরকম বন্ধু, ঠিক আছে। আর বলছি তালিবান কাদেরকে বলে? আফগানিস্তানের এরা তালিবান। এবার হ্যাঁ, আফগানিস্তানে যারা এখন শাসন করছে তারা তালিবান। এবার তালিবান কি করে হলো সেটা দেখলে বুঝবে, যে আমেরিকা তালিবানকে বানিয়েছিল কেন, যাতে আফগানিস্তানের রাশিয়া কোনো কিছু, মানে তাদের যে, মানে দবদবা যাকে বলা হয়, বা তাদের যে কন্ট্রোল না করতে পারে। এবার যখন রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে গেল, এবার সেই তালিবান বলছে তারা এবার কি করবে, তখন আমেরিকা বলছে তোমরা সরে যাও। কিন্তু তারা এতদিন ধরে তালিবানকে তৈরি করেছে, তারা আর সরবে? তারা এবার মানে আমেরিকাকেই উল্টো দিয়েছে। এই যে লাদেন, লাদেন কার সৃষ্টি? লাদেন তো আমেরিকারই সৃষ্টি, আর আমেরিকাকেই ঘুরে দিল। প্রত্যেককেই আমেরিকা তৈরি করেছে মানে কাউকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু তারপর সে ঘুরে আমেরিকার পেছনেই লেগেছে। এই জিনিসটাকে ফ্র্যাঙ্কেনস্টাইন বলা হয়। ফ্র্যাঙ্কেনস্টাইন মানে একটা গল্প আছে, যে কেউ যদি ইংলিশ লিটারেচার পড়ো বা গল্প পড়ো, দেখবে ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একজন আছে, একজন ডাক্তার হচ্ছে একজন মানুষ তৈরি করেছিল, যে হচ্ছে তার নাম দিয়েছিল ফ্র্যাঙ্কেনস্টাইন। ফলে সে তার নাম দিয়েছিল, এবং সে কি করেছিল, তারপর সে ডাক্তারেরই জীবন নষ্ট করে লাস্টে সে সুইসাইড করবে। এই জন্য কারো সৃষ্টি যদি কারো ডিস্ট্রয়ের কারণে, এটাকে ফ্র্যাঙ্কেনস্টাইন বলা, ঠিক আছে। আচ্ছা, 34। গুজরাট, জম্মু কাশ্মীর। লোয়েস্ট অ্যাভারেজ রেনফল, এটা কি হয়েছে এখানে? ডি হবে তো। হ্যাঁ, জি হবে, তামিলনাড়ু হবে। অপশন এ হবে স্যার। আরে এ কি করে হবে, অ্যাভারেজ করো না। জম্মু কাশ্মীরের কত হচ্ছে, যোগ করো। 1100। জম্মু কাশ্মীরের 1100 হচ্ছে তোমার, টোটাল হচ্ছে যদি করো, যদি টোটালি করো, টোটাল করলেই দেখবে জম্মু কাশ্মীরের 4400। 4400 হচ্ছে, তামিলনাড়ুর 4350, 4350। 4350 হচ্ছে তামিলনাড়ু, দেখো।
তামিলনাড়ুর? হুম, হ্যাঁ স্যার, 4,350। 3,350। আর এইচপি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 4,500। 4,500, ওয়েস্ট বেঙ্গলে 4,900, আর 900। জিএ 5,500। তাহলে যার 500। টোটাল কম হবে সেইটা অ্যাভারেজে কম হবে, হুম, তাই হুম। না? তামিলনাড়ু 4,350, দেখো যোগ করে দেখো তাহলেই বুঝতে পারবে, ক্যালকুলেশন ঠিক করে করো পাবে। আচ্ছা, কি হয়েছে? 35 সি। সিএ সি হয়েছে, ভুল করেছো, হ্যাঁ যোগফল সি ভুল করেছো, যোগফল ভুল করেছো। আচ্ছা 36, সি। 36 ও সি 36 সি হয়েছে, ভেরি গুড। 37, বি। এটা হয় না। ডি হয়েছে 37 হচ্ছে বি হয়েছে, করে দিচ্ছি। সার্টেন সাম বিকেম 840 in 3 years and 1200 in 7 years at simple interest, তাই তো? 840 টাকা হয়েছে 3 বছরে, 1200 টাকা হয়েছে 7 বছরে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল? ঠিক আছে, এবার দেখো সেই একটা সিম্পল কথা বলেছিলাম, 3 বছরে কোনো কিছুর সাম যখন হচ্ছে, ঠিক আছে, তাহলে 3 বছরের সাম মানে কি? তার মধ্যে প্রিন্সিপাল আর 3 বছরের ইন্টারেস্ট আছে, আর 7 বছর মানে তার মধ্যে প্রিন্সিপাল বা আসল তার সঙ্গে 7 বছরের ইন্টারেস্ট আছে। যদি আমরা এই দুটোকে বিয়োগ করে দিই, 1200 থেকে 840 আমরা বিয়োগ করি, তাহলে কত টাকা পাচ্ছি? কত টাকা পাচ্ছি? 360, তাই তো? 360। এবার এই 360 360টা কি? 360টা 4 বছরের। 4 বছরের 4 ইন্টারেস্ট না, বছরের 4 বছরের ইন্টারেস্ট ইন্টারেস্ট। তাহলে কারণ খেয়াল করো 1200-র তাহলে মধ্যে এক কি আছে? বছরে কত? প্রিন্সিপাল প্লাস 7 বছরের ইন্টারেস্ট, আর এখানে কি আছে? প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট। যদি বিয়োগ করি প্রিন্সিপালটা কেটে যাবে। 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 360 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 90 বই। 90 টাকা 90 টাকা। তাহলে 90 90 টাকা টাকা 1 বছরের ইন্টারেস্ট। ব্যাস, এবার তুমি 90 টাকা যদি 1 বছরের ইন্টারেস্ট হয়, 3 বছরের ইন্টারেস্ট কত? 9 3-এ 270 টাকা। 270 টাকা এবার 270। 3 840 থেকে বিয়োগ বছরের করে দিলে সুদে আসলে বলা হয়েছে 840। 840 থেকে তাহলে minus। 840 থেকে তুমি 3 বছরের ইন্টারেস্ট বাদ দাও, 270 বিয়োগ করলে কত হবে? 570 টাকা। ব্যাস, ভেরি সিম্পল। হয়েছে? স্যার বলছিলাম এসএলএসটির স্যার বলো বলো। বলছিলাম এসএলএসটির নতুন কোনো এসএলএসটির কোনো হিস্ট্রি কোনো ব্যাচ নতুন শুরু করেছেন নাকি স্যার? না, এখনো শুরু হয়নি, কিছুদিন পরে হবে। একটা একটা মানে ঘোষণা কিছুদিনের মধ্যেই হবে সরকার পক্ষ থেকে, ঠিক আছে? কিছুদিন পরে হবে, আমাদের প্রিপারেশন পুরো রেডি রয়েছে, ঠিক আছে? কিছুদিন পরে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে জয়েন করো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ হ্যাঁ করে হ্যাঁ রাখো, ঠিক আছে? আমি জানিয়ে দেবো কিছুদিন পরে একটা মেসেজ করেছি স্যার, আমি ওই আপনার আরো সব একসব গ্রুপ করা আছে স্যার, আপনার ওই ব্যাচটার জন্য আমরা করেছি, ব্যাচটা নেব স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন ওই একটু অপেক্ষা করে যাও, ঘোষণা কিছুদিনের মধ্যে করবে এসএসসি, ঠিক আছে? এখন এ চলছে, এখন একটু টালমাটাল, বুঝতেই পারছো, কিছুদিনের মধ্যে ঘোষণা করবে। কিন্তু করলেই স্যার ব্যাচটা আগে থেকে শুরু করে দিলে স্যার ভালো হতো না? হ্যাঁ, সে তো অবশ্যই ভালো হতো, এবার সেরকম রেসপন্স একটা থাকতে হবে তো। না সে অবশ্যই স্যার। হুম হুম, তোমরা মেসেজ করে রাখো, ঠিক আছে? আমাকে আবার মেসেজ করে রাখো, আরেকবার মেসেজ করে রাখো, আমি হচ্ছে ইনফর্ম করে ঠিক দেবো, আছে ঠিক স্যার। আছে? হুম। হ্যাঁ আর তোমার যদি পরিচিত আরো কেউ থাকে তো বলে রাখবে, যদি আছে অনেক। স্যার, আমাদের আছে। আচ্ছা, যদি কেউ এরকম পরিচিত থাকে তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে বলবে, বা তোমরা মিলে আমাকে একবার ফোন করবে, ঠিক আছে? যদি সেরকম সাফিসিয়েন্ট হয় হ্যাঁ স্যার, আমরা নাহলে একটা গ্রুপ করবো স্যার আমাদের। ব্যাস ব্যাস, তাহলে তো আরো ভালো, তাহলে আমি সঙ্গে সঙ্গেই শুরু করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, তুমি আমাকে তাহলে কালকে ফোন করবে একবার, হ্যাঁ? ফোন করবো স্যার, একবার ফাঁকা টাইম ফোন করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 38 8 হবে 8 বি। 8 হবে, ভেরি গুড, 8 হবে। 39 এ। এ হবে এ হবে, ভেরি গুড। 40 স্যাফরন, সি সি। সি হবে, জম্মু কাশ্মীর, ওকে। 41 সি সি। সি, এটা বলবেন। ভেরি গুড ভেরি গুড। 280। 41 সি, ঠিক আছে, করছি। বলছে এ ম্যান পারচেজ এ সাইকেল ফর 300, 3000 টাকায় কিনেছে, এগ্রিড টু পে 12% অন অ্যামাউন্ট অ্যাজ ইন্টারেস্ট, 12% টাকা সে সুদ হিসাবে দিতে সম্মত হলো। হি রিপেড প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট ইন 12 ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট,
12টা ইনস্টলমেন্টে সে পুরো টাকাটা ফেরত দেবে। তাহলে কত টাকা প্রত্যেক ইনস্টলমেন্টে তার পড়বে? তাহলে প্রথম কথা 3000 টাকা 12%, বাবা 12% দেখে এসএসসিতে 12% ফেরত দেওয়ার কথা মনে পড়লো না? আচ্ছা, যাই হোক। তাহলে 3000 টাকার 12% এক বছর। পিসিমণি বলে দিচ্ছে কিচ্ছু পাবে না। কি বলছো বাবা? বলছি পিসিমণি বলে দিচ্ছে কিচ্ছু করতে হবে না। সেটা যাই হোক, সে বলা ভালো কথা। যাই হোক, এটা হচ্ছে ও কি 300। করে বলে আমি তাই ভাবি, একটা এতখানি মানে উচ্চ আদালত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ছাড়ো। 360 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তার মানে তাকে টোটাল পেমেন্ট করতে হবে কত টাকা? 3000 টাকা প্লাস তার সঙ্গে, আচ্ছা একটু কি হলো ব্যাপারটা, হ্যাঁ 3000 টাকা প্লাস তোমার 360 টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে? 3360। 3360 টাকা। এবার এটা সে 12 মাস ধরে দিচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ করবে, তাহলে কত হচ্ছে? ভাগ করো। 12 দিয়ে 24, ঠিক আছে, 90। 12 7 84, 12 8 96, 0 280 টাকা, ব্যাস। তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো ডাউট নেই, খুব সিম্পল। আচ্ছা 42, বি হবে, ইসলামিক রিপাবলিক অফ পলিটিক্যাল সিস্টেম অফ আফগানিস্তান, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, ঠিক আছে, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আচ্ছা, ইফ ইউ আর স্যাম, আচ্ছা 43 কি করেছো? সি করেছি, সি। সি, এলআই হ্যাঁ এলআই নয় ভিআই, এলআই হবে না? স্যার ভিআই। ভিআই হবে। করবো নাকি? একবার দেখুন আপনি। আচ্ছা ঠিক আছে, বলেছে আর আচ্ছা ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান হবে নাকি? আমি তো সি একটা দিয়েছিলাম। না 42-এরটা বি হবে, বি হবে। আচ্ছা ঠিক আছে। আফগানিস্তান হচ্ছে ইসলামিক রিপাবলিক, তুমি সি করেছো। ইসলামিক এমিরেট না, এমিরেট হয় দুবাইতে। আমি একটু বলে দেবো, বুঝিয়ে দেবো জিনিসটা কি, এমিরেট কি রিপাবলিক কি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো এমিরেটটা মনে হয় রাজতন্ত্র নাকি একদম। স্যার? এমিরেট মানে এমিরেট হয় দুবাই, কেন হয়? কারণ দুবাইতে রাজা হয়, মানে শেখ হয়, মানে যে রাজা হবে, বংশ পরম্পরায় রাজা হবে। কিন্তু আফগানিস্তানে কোনো রাজা ব্যাপারটা নেই, মানে আফগানিস্তানের যে লিডার হবে, ওদের জনগণ মানে ওদের যারা লিডার আছে তারা মিলে ডিসাইড করবে কে হবে রিপাবলিক। দেখো আমি 3টে জিনিস একটু ডিসাইড করে দিচ্ছি। আফগানিস্তানে কিন্তু কোনো ডেমোক্রেসি নেই, কিন্তু আফগানিস্তানে রিপাবলিক আছে। ইন্ডিয়াতে ডেমোক্রেসিও আছে, রিপাবলিকও আছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দুবাইতে কি হয়, যে শেখ আছে তার যে ছেলে সে আবার শেখ হয়ে যাবে, নো ইলেকশন নাথিং, তাহলে সেটা হয়ে গেল এমিরেট, মানে যেটাকে বলা হয় সালতানাত, মানে যেটাকে আমরা মানে সালতানাত বলি। রিপাবলিক মানে কি, লোকের দ্বারা মানে কারো দ্বারা নির্বাচিত প্রার্থী। প্রথমে আছে ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে কি, জনগণ ভোট দেবে, তুমি আমি ভোট দিলাম, ভোট দিলাম যে, তাহলে আমাদের যে ভোট দেওয়ার ক্ষমতা, দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি, গণতন্ত্র, আমরা ভোট দিচ্ছি। এবার আমাদের দ্বারা রিপ্রেজেন্টেটিভ যখন ব্যক্তি পার্লামেন্টে যাচ্ছে বা আমাদের প্রেসিডেন্ট হচ্ছে, সেটা হচ্ছে রিপাবলিক। আফগানিস্তানে কি তাহলে ডেমোক্রেসি আছে? না, আফগানিস্তানে কিন্তু ডেমোক্রেসি নেই। আফগানিস্তানে কি হচ্ছে, ওদের যারা লোক রয়েছে, আফগানের তালিবান বলো, তাদের মধ্যে তো লোক রয়েছে 50 জন, এরকম 100 জন মাথা রয়েছে বিভিন্ন জায়গায়, তারা মিলে ডিসাইড করলো আমাদের হেড কে হবে। তাহলে সেখানে জনগণ কি কোনো ভোট দিল না, কিন্তু তারা নিজেদের মধ্যে ডিসাইড করে একজনকে বসালো, দ্যাট ইজ কল্ড রিপাবলিক। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ডেমোক্রেসি মানে জনগণ ভোট দেবে, রিপাবলিক মানে জনগণ ভোট না দিলেও কিছু জনের মধ্যে থেকে কোনো নির্বাচিত প্রার্থী হিসেবে বসাটাই রিপাবলিক। এবার আমরা ডেমোক্রেটিক রিপাবলিক, আর ওরা ডেমোক্রেটিক নয় কিন্তু রিপাবলিক, মানে নিজেদের মধ্যে ডিসাইড করে একজন। আর দুবাইয়ের ক্ষেত্রে এমিরেট, রাজা রাজার কোনো ব্যাপার নেই, ডেমোক্রেসি। আর দুবাইয়ের লোকেরাও কোনো ডেমোক্রেসি চায় না। কেন চায় না? কারণ সেখানে জন্ম হওয়ার সাথে সাথেই তোমাকে মানে গভর্নমেন্ট এত টাকা দিয়ে দেবে, গাড়ি থেকে শুরু করে সবকিছু এত কিছু দিয়ে দেবে, তোমার মনে হবে ডেমোক্রেসিতে হলে তো তুমি এত কিছু পাবেই না। মানে দুবাইয়ের লোক কখনোই ইলেকশনের কথা বলে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 44 কি করেছো? ডি সিস্টার। ও আচ্ছা, সরি 43টা আমরা করছিলাম, হ্যাঁ 43টা আমাকে করতে হবে। হ্যাঁ 43টা কি বলেছে, হ্যাঁ বলেছে আর ইউ স্যাম। এবার দেখো এখানে আর কমন আছে, এখানে কি কমন আছে, ইউটা কমন আছে। দেখো ইউ ইউ কমন আছে, তাহলে ইউ ইউ কমন আছে মানে এখানে এই দুটোর মধ্যে কি কমন আছে, আর আইটা কমন আছে। দেখো আর আইটা দেখো কমন আছে, তার মানে ইউ মানে হচ্ছে আর আই
তুমি বের করে নিয়েছো, কোনো চাপ নেই। এবার সঙ্গে সঙ্গে তোমার এটা ক্লিয়ার হয়ে গেল, ইউ মানে আর আই। এবার তুমি দেখো কি চাইছে, ভিআই। ভিআই কোথায় আছে? ভিআই দেখো শুধুমাত্র এখানে আছে ভিআই। তাহলে ভিআই এখানে আছে, তার মানে ইউটা তোমার কেটে গেল, ইউ নেই, ঠিক আছে। এবার তোমার হচ্ছে তাহলে এটা কি হবে? আর হচ্ছে তোমার এখানে হেডটা কি রিপ্রেজেন্ট করছে বলছে, তাহলে এখানে হেড মানে তো এলআই লেখা আছে স্যার হ্যাঁ হেডের জায়গায়। এল আই হচ্ছে দেখো এটা জায়গায় না ওরকম নেই তো, না 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 দেখতে দেখো হবে যে দেখো কোনটা আছে। এখানে এখানে দেখো অল আছে, এখানে দেখো অল আছে, আর দুটোর মধ্যে ম্যাচ কে আছে? এল আই দেখো ম্যাচ আছে, এই দেখো এল আই ম্যাচ আছে, আর কি কোনো ম্যাচ আছে? নেই। তাহলে অল মানে হচ্ছে তোমার এল আই। ভালো করে খেয়াল করো, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছো? দুটো যেটা দুটো ম্যাচ ম্যাচ করবে সেটাই। কারণ আচ্ছা, এটা এইভাবে করতে হয়। তার মানে এবার বাকি কে রইলো? তাহলে এবার ভিআই তুমি দেখছো, ভিআই কোথায় আছে দেখো, শুধু একমাত্র এখানেই আছে ভিআই। তাহলে ভিআই মানে কি? এখানে অল হয়ে গেছে, ইউ হয়ে গেছে, শুধু হেড। তাহলে ভিআই মানে হচ্ছে হেড। ও বোঝা আচ্ছা গেছে? আচ্ছা, ক্লিয়ার? এইভাবে হয়েছে। ক্লিয়ার বোঝা গেছে তো এবার? হ্যাঁ 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 ব্যাস, এটা হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি এবার স্যার। বোঝা গেছে? ব্যাস, ভিআই মানে হেড। আচ্ছা, 44 ডি সি স্টার। সিস্টার, না হলে বলবে করবো এটা আমার রয়েছে, ভুল হয়েছে। আমারটা হয়েছে। আচ্ছা, ভুল হয়েছে। পয়েন্টিং টু কে, কে এর দিকে পয়েন্ট করে এম বলছে সি ওয়াজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ হিজ গ্র্যান্ডফাদার, ঠিক আছে, গ্র্যান্ডফাদার, ওকে। হাউ ইজ এম রিলেটেড? আচ্ছা, তাহলে গ্র্যান্ডফাদার, ঠিক আছে, গ্র্যান্ডফাদার তার অনলি সন, একমাত্র ছেলে। তাহলে সি ওয়াজ দ্য ডটার অফ দ্য অনলি সন, তাহলে তার একমাত্র মহিলা ডটার, ঠিক আছে। তাহলে এতটা আমরা ক্লিয়ার করলাম, আস্তে আস্তে ক্লিয়ার করবে। তাহলে সি ওয়াজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ হিজ গ্র্যান্ডফাদার, তাহলে তার গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলের মেয়ে হচ্ছে সে। সে মানে কে? কার কথা বলা হচ্ছে এখানে? কি, কি এর কথা বলছে? ব্যাপারটা বুঝতে পারছো? এখানে কে এর কথা বলা হচ্ছে, ডটার যে সে হচ্ছে কে, কি পয়েন্টিং টু কে, কে কে বলছে? এম সেড সি ওয়াজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ হিজ গ্র্যান্ডফাদার। তাহলে এখানে এম কোথায়? এম এরও তাহলে সে হবে, ভালো করে খেয়াল করো, তারও তো গ্র্যান্ডফাদার, এরও গ্র্যান্ডফাদার, এরও গ্র্যান্ডফাদার, দুজনেরই গ্র্যান্ডফাদার। তাহলে এম কে এর কে হবে? এবার কে যদি অনলি সান হয়, ঠিক আছে, আর কে বলছে সি, সি বলছে, তাহলে কে এখানে কি হবে? হয় সিস্টার হবে, না হলে ব্রাদার হবে। কিন্তু এখানে ব্রাদারের কোনো ব্যাপারই নেই, তাহলে সিস্টার হবে, কারণ সেম জেনারেশন তো। ভালো করে বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। ব্যাস, সুন্দর। 45 কি হয়েছে? 45 এরটা তো 4.16 আসছে। 4.17 এটা মিলছে না, ওটা ওই 7 ধরে নিয়েছে। 4.166 এরকম আসছে, তাই তো? হ্যাঁ 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 তো হ্যাঁ। 166 মানে তো 7ই হয়ে যাচ্ছে, রাউন্ড অফে না। যোগফল কত হচ্ছে? যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 25। 25, তাহলে কত দিয়ে ভাগ হবে? 6 দিয়ে। 6 দিয়ে, তাহলে হ্যাঁ। 6 4 24, তাহলে 6 4 24, আচ্ছা তাহলে 10, 6 একে 6, তাহলে তোমার 6 6 4 24 10, 6 কে 6 40, তাহলে 6 6 36, তাহলে 6 6 চলা মানেই কত? 17 হয়ে যাচ্ছে তো রাউন্ড অফে। রাউন্ড অফ মানে 5 এর বেশি হওয়া মানেই রাউন্ড অফে, মানে পরেরটা হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এটা করার দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বলেছিলাম করার কোনো দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের নতুন করতে হবে। আচ্ছা, 47, সি। 47 আমাদের অ্যান্সার সি। না হলে বলবে করব। 48, এটা হয়নি। এটা বি, 48 এর বি। আচ্ছা, করছি। কি বলেছে? ক্যাবিনেট। উল্টে পুল্টেই তো দিয়েছে, অসুবিধা কি আছে? সুন্দর, সি এ বি আই এন ই টি, তাহলে সেটাকে লিখেছে ই আই এ সি বি টি এন। বেশ ভালো কথা। তাহলে আমরা এবার সেইম ভাবে লিখবো,
COMPUTE। ব্যাস, তাহলে লেখো কে কোথায় গেছে। তাহলে এর সি কোথায় গেছে? 4 নম্বরে গেছে, তাহলে এর সি তুমি 4 নম্বরে পাঠাও। ঠিক আছে, এর ও কোথায় গেছে? এ কোথায় গেছে? এ এখানে তার আগে গেছে, তাহলে এখানেও তুমি আচ্ছা ও কে তার আগে পাঠাও। বুঝতে পেরেছো এবার? তার আগে সিও হ্যাঁ স্যার। এম কোথায় গেছে? 3 নাম্বারটা কোথায় গেছে? বি। সি এর পরে গেছে, তাহলে এমটা তার পরে গেছে, সিও এম হলো। তাহলে ও সি এম কোথায় আছে? আচ্ছা দুটো বি আর সি তে আছে। আচ্ছা তারপরে যেতে হবে, কত দূর হলো? 3টে হলো। আচ্ছা সি, সি তোমার হচ্ছে পি, পি কোথায় আছে? মানে এখানে তোমার আই কোথায় আছে? আই হচ্ছে সেকেন্ডে গেছে, তাহলে পি এখানে আসবে, পি এখানে এলো। আচ্ছা এবার তারপরে সি হলো বি, তোমার হচ্ছে এন, এন কোথায় গেছে? এন হচ্ছে একদম শেষে গেছে, তাহলে এন শেষে গেছে, তার মানে তোমার ইউ একদম শেষে যাবে। ওকে, বাবা এমন অপশন দিয়েছে বি আর সি, মানে পুরোটাই করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। বদমাস আছে। যাই হোক হয়ে গেছে, দেখো পি যখন এখানে হয়ে গেছে, না ও তো হয়ে গেছে তো টি পি, ঠিকই আছে, তাহলে এখানে হচ্ছে টি যাবে। ঠিক আছে, এইভাবে করতে হবে, বদমাসই করেছে। যাই হোক, এইভাবে বসালেই হয়ে যাবে, অ্যারেঞ্জমেন্ট করলেই হয়ে যাবে, কোনো চাপ নেই। বেশ মানে মজা করেই করেছে। আচ্ছা যাই হোক, 49। এ। 49 হচ্ছে এ, 22শে জুলাই 1947। আচ্ছা ফর 50 বি। বি। বি, ল্যাকটিক অ্যাসিড, ভালো কথা। 51 বি। স্যার এটা একটু করে দিতে হবে। আচ্ছা ভেরি গুড। শপকিপার, a shopkeeper purchased 10 kg, আচ্ছা 10 kg of rice and 20 kg of sugar at এত and এত respectively on selling gain 20% on rice, 20% on sugar, what is the total sale price? আচ্ছা ভালো কথা, তাহলে 10 কেজি 20 টাকা, তাহলে কত টাকা হচ্ছে তোমার? 75 টাকা করে 10 কেজি মানে 750 টাকা, তাই তো? আর কস্ট প্রাইস টোটাল আমরা বের করবো 750 টাকা, আর তোমার 85 টাকা করে 20 কেজি, 85 টাকা করে 20 কেজি মানে তোমার কত হচ্ছে? 1700 টাকা, 1700 টাকা। তাহলে টোটাল হচ্ছে তোমার কস্ট প্রাইস হচ্ছে কত টাকা? দেখ এটা আমাদের হচ্ছে কস্ট প্রাইস। 1950। আচ্ছা কস্ট প্রাইস আমাদের বের করার দরকার নেই, দরকার নেই, লাগবে না। কস্ট প্রাইস বের করতে আমার সেলিং প্রাইস চাইছে। এবার 750 টাকার উপরে আমাদের হচ্ছে 20% লাভ, মানে 750 ইন্টু, তাহলে 120/100, 20% লাভ। আর 1700 তার উপরে 10% লাভ, মানে 110/100। ব্যাস, বসাও, যেটা হবে সেটাই সেলিং প্রাইস। 1100 1200, এটা হয়ে গেল। তাহলে 12 5-এ 60-এর 0 হাতে রয়েছে 6, 12 12 7 84, 7 90, 900 টাকা। আর এটা হচ্ছে তোমার 11 মানে তোমার হচ্ছে 7, আর এটা হচ্ছে 0 8, 1870 টাকা যোগ করলে হচ্ছে তোমার 70 7 2770 টাকা। বুঝে গেল না? গেল না? একদম সহজ ব্যাপার, কিছু নেই। আচ্ছা 52 ইয়েলো ফিভার। এ। দেখো যত মশা যত রোগ সব আমাদের ফিমেল মসকিউটো। ছেলেরা ভালো, কারো রোগ ছড়ায় না, মেয়েরা খুব বদমাস, তাই তো? মেয়েরা সব রোগ ছড়ায়। যত মশা খেতে আছে মনে রাখবে সব ফিমেল মশা, ঠিক আছে? পুরুষ মশা শুধু গাছের রস খায়, ফিমেল মশারা সব রোগ জীবাণুর জন্য। সেই ইয়েলো ফিভার বলো, ম্যালেরিয়া বলো, ঠিক আছে, এনকেফেলাইটিস বলো, সবের জন্য ফিমেল মসকিউটো রেসপন্সিবল। মাথায় ঢুকলো? ঠিক আছে। আচ্ছা 53 হয় না। আচ্ছা স্টেটমেন্ট অনুযায়ী বলেছে দ্য মেন রিজন ফর ভেহিকেল ক্রলিং ইন এ সিটি রোডস ডিউরিং এ পিক আওয়ার্স, ইনক্রিজিং নাম্বার অফ প্রাইভেট ভেহিকেল and double parking, which is a very common sight. A survey reveals that the vehicle move on average speed of eto during the peak hours. Which of the following according to the given statement? Vehicle move eto during eto double parking is not a violation of traffic rule in the city. কোনটা ঠিকঠাক? The number of private vehicle has gone up, the number of government vehicles remain the same. দেখো প্রথমত যে দুটো হবেই না, ভুলভাল কথা, সেটা হচ্ছে ডি এরটা কখনোই হবে না, এই কথা বলেই নি।
গভর্নমেন্ট ভেহিকেলের কথা বলেইনি। আর ভেহিকেল মুভস 20 কিমি, ঠিক আছে, অ্যাভারেজ 20 কিমি ডিউরিং দ্য পিক আওয়ার, তার মানে এই নয় যে সবাই এই সময়ে যায়। এই দুটো সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, ঠিক আছে। এবার এখানে এই দুটোর মধ্যে কোনটা হবে ভাবো, প্রথমে দুটো বাদ দেবে। The number of private vehicle have gone up. Main reason of calling a city of increasing number of private. আচ্ছা দেখো, সিএরটা হতে পারে, ঠিক আছে, কিন্তু সিএরটা হতে, হ্যাঁ সিএরটাই হবে, সিএরটা। কারণ দেখো, ডাবল পার্কিং ইজ নট এ ভায়োলেশন অফ ট্রাফিক, এটা তো কখনো বলাই যায় না। তুমি নিজেই ভাবো, এই তিনটে কি কোনো মিনিং এ যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু এটাই বোঝা যাচ্ছে প্রাইভেট যে ভেহিকেল তার সংখ্যা বাড়ছে বলেই ট্রাফিক যানজট বেশি হচ্ছে। দিল্লিতে এই কারণে করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। মিনিংটা বুঝলেই হবে। আচ্ছা 54 সি। 54 সি। ওকে 55 বি। 55 বি। আচ্ছা হ্যাঁ 56 সি। বি না ডি? কোনটা বাবা? ওই আগেরটা, এটা কি হবে মানে আলাদা করতে বলে 55। আচ্ছা দেখো, সবগুলোই তো চ্যানেল। ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। দেখো জি একটা চ্যানেল, কালার্স একটা চ্যানেল, সোনি একটা চ্যানেল, স্ক্রিন কি কোনো চ্যানেল আছে? আচ্ছা আচ্ছা। টিভি চ্যানেলের কথা বলছি। হ্যাঁ, জি টিভি নেটওয়ার্ক আছে, কালার্স নেটওয়ার্ক আছে, সোনি নেটওয়ার্ক আছে, মানে জি এর 50টা চ্যানেল আছে, কালার্স এর 50টা চ্যানেল আছে, সোনির 50টা চ্যানেল আছে, ঠিক আছে। কিন্তু স্ক্রিনের তো কিছু নেই, স্ক্রিন মানে টিভি স্ক্রিন, সেটা কি করে হবে? ওকে আচ্ছা 56 হয়েছে, 195। সি। সি হবে। 57 বি। 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 58 বি। বি। 59 এ। এ। হয়েছে না হয়নি? না স্যার, এটা আমার ভালো। আচ্ছা বলছে, স্যার হয়েছে। আচ্ছা এ ট্রেডার ব্রট 10 কেজি 400 টাকা, 10 কেজি 400 টাকা পার কেজি কিনেছে, হাফ কোয়ান্টিটি 20% লটে মানে লসে, আর হাফ কোয়ান্টিটি 10% প্রফিটে বের করেছে। তাহলে তার হচ্ছে প্রফিট। দেখো এখানে যেহেতু এখানে 400 কেজি বা 400 টাকা পার কেজি বা 10 টাকা কেজি পুরোটাই তোমার সাথে ভাঁওতাবাজি করছে, ঠিক আছে। 20% লস মানে -20, কারণ দুটো সেম কোয়ান্টিটি। 10% প্রফিট মানে +10, -20 ইন্টু 10/100, ঠিক আছে। তাহলে এটা তোমার কত হচ্ছে? না এটা তোমাকে, না এটা হবে, এটা তোমার টাকা স্যার এক কপি করে বার করে করতে হবে, নাহলে হবে নাহলে হবে না। না আমি প্রথমে ভাবলাম এটা, না এটা করতেই হবে। আমি ভাবলাম এটা যেহেতু সেম এতে ছিল, আমি ভাবলাম ভাঁওতাবাজি করেছে। না ভাঁওতাবাজি করেনি, ভালোই করেছে। ঠিক আছে, তাহলে টোটাল 4000 টাকা, তার মধ্যে 2000 টাকা তোমার হচ্ছে একদিকে গেছে, আর তোমার হচ্ছে মানে 10 কেজি। আর 2000 টাকা একদিকে গেছে, 2000 টাকার ওই 20% লসে বার করতে হবে, আর এটার হ্যাঁ হ্যাঁ 10%। ব্যাস, ওই 2000 টাকার 20% লস, লসটা বের করলেই হবে নেট প্রফিট। 1680 না কত একটা হচ্ছে। 20% লস, 20 3 1 2 3 400। স্যার 80 করে দিতে পারতেন, নাহলে আবার তো আপনাকে এটা বিয়োগ করতে হবে। দাঁড়াও একটু, কি হচ্ছে ব্যাপারটা? সহজ ব্যাপার এত, 80/100 দাঁড়াও সহজ লস। ব্যাপারটা, দাঁড়াও 1 সেকেন্ড একটু ভাবতে দাও, সহজ ব্যাপারটা কেন মাথা গুলোচ্ছে। আচ্ছা দাঁড়াও, তাহলে 4000 টাকা টোটাল ব্যাপার, তাহলে 400 টাকা তোমার পার কেজি, ঠিক আছে। এবার এটা যেহেতু 20% লস হয়েছে, তার মানে 80/100, ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমার 5 কেজি, এটা 5 কেজি, ঠিক আছে। 5 কেজি প্রথমটা, দ্বিতীয়টা 400 টাকা, তোমার হচ্ছে 110/100, এটাও 5 কেজি, ঠিক আছে। পুরো বিক্রয় মূল্য আমাদের বেরিয়ে যাবে, ক্রয় মূল্য 4000 টাকা, আর বিক্রয় মূল্য আমাদের এটা বের করবে। সেখান থেকে কত হচ্ছে 1 2 1 2 1 2 1 2, তাহলে এটা কত হচ্ছে তোমার 5 4 20 মানে 8 2 16, 1600। আর এটা হচ্ছে 5 4 20, 20 11 11 20 220, 220 1200, আরেকটা শূন্য হবে তো, হ্যাঁ 2200 হবে, তাই তো।
তাহলে যোগ করলে হবে ৩,৮০০, তাই তো? তার মানে ৪,০০০ টাকায় কিনেছে, ৩,৮০০ টাকায় বিক্রি হয়েছে, তাহলে লস হয়েছে 200 টাকা। এবার 200 টাকা 4,০০০ টাকার কত পার্সেন্ট? ইন্টু 100। ১ ২ ১ ২ ৩ ৩ ৪ ৫ ২০ মানে 5%। এটা করতে হবে, 5% লস। 5% লস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা 60 সি 6 ভিক্টোরিয়া ফলস, জাম্বি রিভার। আচ্ছা 61 অপশন বি। বি হুম ইলেকট্রন লস। অক্সিডেশনের ক্ষেত্রে ইলেকট্রন লস্ট হয়। আচ্ছা ইসরোর ফার্স্ট চেয়ারম্যান বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, ডেফিনেটলি। 63 ফাইন। আচ্ছা অর স্টেটমেন্ট ইন আউট অফ ফায়ারওয়েল। ফায়ারওয়েল মানে কম্পিউটারের মানে সিকিউরিটি গার্ড হচ্ছে ফায়ারওয়েল। সে কি করে? কম্পিউটারকে প্রোটেক্ট করে, ঠিক আছে? প্রোটেক্ট কম্পিউটার ফ্রম ফায়ার, না তো? ভুল আছে তাই ও আচ্ছা অড স্টেটমেন্ট, ভুল আছে, ঠিক আছে, ভুল, তাই বলি। ফায়ারওয়েল মানে কম্পিউটারকে সিকিউরিটি প্রদান করে ভাইরাস থেকে, যে কোনো জায়গা থেকে। তাহলে ফায়ারওয়েল অবশ্যই একটা সফটওয়্যার। ফায়ারওয়েল ক্যান বি আ হার্ডওয়্যার। অনেক সময় কি হয়, ফায়ারওয়েল হার্ডওয়্যার হয়। কিভাবে হয়? তুমি বাইরে অনেকটা সিকিউরিটির মতো প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারো, মানে যেগুলোকে লেয়ার অফ সিকিউরিটি বলা হয়। মানে কিরকম, ধরো তুমি একটা মানে কম্পিউটারের সঙ্গে একটা বায়োমেট্রিক অ্যাড করে দিলে, ঠিক আছে, বায়োমেট্রিকের, তাহলে সেটা একটা হার্ডওয়্যার কিন্তু ফায়ারওয়েলের মতো কাজ করছে, ঠিক আছে? ফায়ারওয়েল ক্যান বি কম্বিনেশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার হতে পারে। তিনটে ঠিক। হতে পারে না কোনটা? ডি এরটা। আগুন থেকে বাঁচানোর জন্য ফায়ারওয়েল নয়, ফায়ারওয়েল একটা সফটওয়্যার। উইন্ডোজ ফায়ারওয়েল থাকে জানো তো? দেখেছো? দেখোনি? আচ্ছা দেখো এইখানে আমি দেখাচ্ছি, এইখানে এই দেখো এইখানে, আর এখান থেকে দেখো আমি তোমাকে এখানে দেখাচ্ছি। এখানে ফায়ারওয়েল সার্চ করলে চলে আসবে। এই দেখো ফায়ারওয়েল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, ঠিক আছে? এইটা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়েল, উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্ড অ্যাডভান্স সিকিউরিটি। এই ডিফেন্ডার, ফায়ারওয়েল এরকম সব কম্পিউটারেই থাকে। আচ্ছা 64 ডি ৭৭,০০০ হয়েছে না হয়নি? না এটা মিলাতে পারিনি। আচ্ছা এরিয়া দেখো, প্রথমত ডায়ামিটার 28 বলেছে, তাহলে তোমার রেডিয়াস কত? 14। তাহলে আয়ত মানে ক্ষেত্রফল কত হবে? 22/7 ইন্টু 14 গুণিত 14, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার জন্য তোমার এরিয়া কত হচ্ছে টোটাল তাহলে? আর ইন্টু 125 পার স্কোয়ার মিটার 125, ব্যাস মারো কত? ডায়ামিটার মানে স্যার পরিধিতে নাকি? হ্যাঁ ডায়ামিটার মানে তো ব্যাস পাগলা, ব্যাস। ডায়ামিটার মানে তো ব্যাস। পরিধিটা স্যার? সারকামফারেন্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার ঠিক ঠিক। ডায়ামিটার আর হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস। হাফ করে দিলে ব্যাস, এবার কাটাকাটি করো। 7 2 করতে হবে স্যার, পারবো এটা। 7 2 14, ব্যাস করলেই দেখো, গুণ করো দেখো ৭৭,০০০ হয়ে যাবে। আচ্ছা মোস্ট দ্য পপুলার ইয়াংকি স্টেডিয়াম ইউএসএ, ইউএসএ কোথায় রয়েছে? নিউ ইয়র্কে, ঠিক আছে? পারবে না, ছাড়ো। নিউ ইয়র্কে রয়েছে 65B। 66 সি সেক থিটা। সি 67 ডি হয়েছে জি না? স্যার হয়েছে না হয়নি? হয়েছে। ওকে হ্যাঁ স্যার। 68 ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড, ঠিক আছে? এটা বের করা যাবে না, সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই। আচ্ছা 69 বি। না, এনি এটা হয় না। এটা বলেছে স্পেন্ডিং মানি শুড বি বেসড অন লজিক্যাল ডিসিশন। স্পেন্ডিং মানি শুড বি বেসড অন লজিক্যাল ডিসিশন অ্যান্ড নট কম্পালসিভ অর ইম্পালসিভ বিহেভিয়ার। ওকে, one should not fall prey to also hidden agenda of the seller who came out with sale, free offer, etc. Price is what you pay, value is what you should get. Okay, সেলের সময় এসছে। এটা কি এ হবে স্যার? when you pay for something look for value। আচ্ছা এটা হবে মনে হচ্ছে, এটাই হবে একমাত্র। আমি তো বি করেছিলাম, বিটা তো একদম ভুল ঠিক হয়েছে। আছে, এটা এ হবে না। এনি ডিসকাউন্টেড সেল হ্যাজ এ হিডেন এজেন্ডা এগেইনস্ট দ্য কনজিউমার। কখনোই না, কনজিউমারের কখনো হিডেন এজেন্ডা থাকে? যে সেলার তার একটা হিডেন এজেন্ডা থাকে বেশি বিক্রি করা, ঠিক আছে? কনজিউমারের কেন কোনো হিডেন এজেন্ডা থাকে? এগেইনস্ট বলেছে তো, মানে
হিডেন এজেন্ডা এগেইনস্ট দ্য কনজিউমার, ওইটাই তো এখানে তো আছে না স্যার। কখনোই হবে না, হিডেন এজেন্ডা কেন হবে? পিপল টু কম্পালসিভ অ্যান্ড ইম্পালসিভ, এটা তো কোনোটাই হবে না। সেলারি আর চিটিং দ্য পাবলিক, এগুলো আবার কোনো কথা হলো? যাই হোক, তাহলে সব সেলার চিটিং বাজ হয়ে যাবে। 70 কি হয়েছে? মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল সি এনার্জি। না, ইলেকট্রিক মোটরে কি হয়? ইলেকট্রিক্যাল মোটর থেকে মেকানিক্যাল, Electrical. কারেন্ট দিলে ঘুরছে। ডায়নামোতে হয় মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, মোটরে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। বোঝা গেল? ডায়নামো রিভার্স। হ্যাঁ। আচ্ছা, 71 বি সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাতিক বল, তাই তো? সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপেটাল, সেন্ট্রিফিউগাল। আচ্ছা, 72 ডিআরডিও। ডিআরডিও। আচ্ছা, প্রাইম মিনিস্টার, এটা একটু বলবেন? প্রাইম মিনিস্টার হচ্ছে ডিআরডিওর কি করে হবে? এক্স অফিসার প্রেসিডেন্ট হয় পাগল? এগুলো কি বলছে সিএলআরআই, এগুলো বুঝতে পারিনি। আচ্ছা, দেখো প্রাইম মিনিস্টার, এইগুলো তো প্রেসিডেন্ট হবে জানি, ইসরো বলো ইসরো ডিআরডিও, বা এগুলো প্রেসিডেন্ট সিএসআইআর হবে। তো আচ্ছা। হবে না। ইসরোর প্রেসিডেন্ট কি প্রাইম মিনিস্টার হয় পাগল? না, না, এগুলো তো এটা হবে হতেই না। পারে না। ইসরো হবে না, মানে CSIR হেড ইসরো হেড হবে না না। না বলছি, হেড কে হয়? হেড তো প্রেসিডেন্টই হয়, মানে ইসরো বলো না মহাকাশ না, এদের, তারপরে না এগুলো না প্রেসিডেন্ট হবে। এগুলো না। এগুলো কি আর গভর্নমেন্ট বডি যে হেড হচ্ছে প্রেসিডেন্ট হবে? সিএলআরআইটা কি জানি না, ওই জন্য ডিআরডিওটা করেছি। না, দেখো সিএসআইআর এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অফ সায়েন্টিফিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। হুম। এইটার হেড হয় তো প্রেসিডেন্ট, এক্স অফিসিও চেয়ারম্যান। প্রাইম মিনিস্টার হয় না, এক্স অফিসিও চেয়ারম্যান। আর স্যার কি বললেন? কাউন্সিল অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আচ্ছা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যাবে সার্চ মারবে সিএসআইআর, এই দেখো কাউন্সিল অফ সায়েন্টিফিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে? এর হেড সবসময় এক্স অফিসিও প্রাইম মিনিস্টার হয়ে থাকে। ডিআরডিও কি হয় স্যার? ডিআরডিও তাদের ওখান থেকে ডিসাইড করে, ডিআরডিও কি গভর্নমেন্ট বডি নাকি? তা অবশ্য ঠিক। আসলে আমি ডিফেন্সে থাকি তো ওই জন্য। এই যে দেখো, এই সিআরসি সিএসআইআর এক্স অফিসিও চেয়ারম্যান প্রাইম মিনিস্টার হয়। আর এই সিএলআরআই কি? কোনটা বাবা? ওই এত অপশনে যেটা আছে। হ্যাঁ, সিএলআরআই দেখো, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। এর এক্স অফিসিও হয় না, এর হচ্ছে তোমার এমনি যে হয় তোমার এখান থেকে ডিসাইড করা হয়, মানে যেমন ডিআরডিওর করা হয় সেরকম সিএসআই এর লেদার রিসার্চ ইনস্টিটিউট গভর্নমেন্ট ডিসাইড করে, এর কোনো এক্স অফিসে হয় না। যেমন আমাদের এনডিএ হয়, তার এক্স অফিসের চেয়ারম্যান প্রেসিডেন্ট হয় সবসময়, ঠিক আছে? সেরকম যেমন রাজ্যসভার এক্স অফিসের চেয়ারম্যান আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সেই জিনিসটা এক্স অফিস। 73 কি হয়েছে? করিনি তো। আচ্ছা আচ্ছা, ও সরি সরি, ভারতী হবে, দরকার নেই করার, করতে হবে না। আচ্ছা, 74 ডি 66.67। হ্যাঁ, 66.67, হ্যাঁ, ভেরি গুড। 75 বি রেসলিং। এয়ার রাইফেল শুটিং, গগন নারায়ণ ফেমাস, এয়ার রাইফেল শুটিং এ ফেমাস না গগন নারায়ণ? অলিম্পিকে গোল্ডও তো জিতেছিল, লন্ডন অলিম্পিকে গোল্ড জিতেছিল না? অলিম্পিক্স গোল্ড। আচ্ছা, 76 177। সি, স্যার এটা বুঝতে পারিনি, একটু বলুন। কোনটা বাবা? এই 76টা। আচ্ছা, এই জায়গায় কি হবে? -1। ডবল করে Into -1, ডবল করে 12 দিয়ে 24 -1, 23 দিয়ে 46 -1, 45 দিয়ে 90 -1, 89 দিয়ে 178 -1, 177, ঠিক আছে? এটা সহজ। মাইক্রোসফট কবে বলা হয়েছিল? স্যার এটা 79 জানি না। 75 বিল গেটস বানিয়েছিল মাইক্রোসফট, 1975, বিল গেটস, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। 78 60 66 66, ওকে, ভেরি গুড। 79 বি 40। বি আচ্ছা, 79 43
43। আচ্ছা 80 গল ব্লাডার। গ্ল্যান্ড নয় কোনটা? অবশ্যই গল ব্লাডার কোনো নয়। অর্গান নয় একদম। ও আচ্ছা। গল ব্লাডার হবে। অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল আছে আমাদের লিভার, পিটুইটারি সব গ্ল্যান্ড তো। গল ব্লাডার কি হয়? আচ্ছা 81। করিনি। আচ্ছা আচ্ছা দরকার নেই। করিনি এটা। হ্যাঁ ববিতা কুমারী। সো ইয়ে দেখেছিল ওই তোমার হচ্ছে দমকল দমকল। দঙ্গল দঙ্গল, হ্যাঁ সেই ববিতা কুমারী তার মেয়ে। 82। এটা কি আইপি জানি সেট না হবে? স্যার। 82 অক্টেট। 8টা আছে মানে ডেসিমেল, অক্টেট থাকে। সাবসেট অক্টেট মানে ওই যে 8টা করে থাকে না, সাবসেট এগুলো নয় তো। সাবনেট, সাবসেট, আইপি সেট এগুলো নয়। আইপি অ্যাড্রেস এগুলোকে অক্টেট বলা হয়। আচ্ছা 30 এগুলো দেখো এর বিভিন্ন রকমের ইনস্ক্রিপশন হয়। 32 বিট দেখবে, খেয়াল করবে 32 বিট, তাই তো? তারপরে হ্যাঁ তোমার হ্যাঁ 128 বিট, 64 বিট, এগুলো হয় না? আইপি অ্যাড্রেসে অক্টেট সেইগুলো। সব আচ্ছা। 8-এর এতে হয়। 8, 16, 8, 16, 32, 64, 128 এরকম। আচ্ছা 83, 78। 78, 78 না হলে বলবে, করবো অবশ্যই। 84, 30 মিনিট। 30 মিনিট। 85, হয়নি স্যার, এটা বুঝতে পারছি না কি বলছে। আচ্ছা অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কোর্ড বাই, যে মিন, অ্যারিথমেটিক মিন মানে অ্যাভারেজই ধরো, অ্যাভারেজ স্কোর্ড বাই এ স্টুডেন্ট ইন ক্লাস অফ এ ক্লাস ইজ 58.20। একটা ক্লাসের স্টুডেন্টদের গড় হচ্ছে 58.20। of them secured a mean score of 60. আচ্ছা ওইখানে মানেই গন্ডগোল হয়ে গেছে। The mean score of another 30% of the student was 40. The mean score of the remaining student is, আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? এখানে কি হয়েছে বলতো? ব্যাপারটা হয়েছে তোমরা এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এবার হবে অঙ্ক। এখানটা ফুল স্টপ আছে। কি বলছি বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এই জন্য অঙ্ক আটকে গেছে বাবা, কিছু করার নেই। বুঝে গেছে? হ্যাঁ, এবারে হয়ে যাবে। এবারে হয়ে যাবে। ডটের জন্য তোমরা ভেবে নিচ্ছ যে ওই জন্য মিনিগাল খুঁজে পয়েন্টে। পাচ্ছ না, হ্যাঁ। মিনিগাল খুঁজে পাচ্ছ না। তাহলে তো স্যার হয়ে যাবে, মানে 50% এর অ্যাভারেজ দিয়ে দিয়েছে হ্যাঁ আর টোটালের অ্যাভারেজ দিয়েছে, তাহলে হয়ে যাবে। এটা করবো আমি। অ্যান্সার হবে কত? এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে 85, সি 68 হবে। আচ্ছা সহজ ব্যাপার, গুণ করে যোগ করলেই হয়ে যাবে। আচ্ছা 86, সি সি 1929, হ্যাঁ 87, বি। 87 বি বি, হয়েছে। ডেফিসিয়েন্সি অফ আরবিসি, অ্যানিমিয়া, রক্তাল্পতা। আচ্ছা 88, সি। সি 88 সি, ভেন ডায়াগ্রাম 35, ভেরি গুড। 89, পারিনি, হচ্ছে এ না। বি হয়েছে। আচ্ছা এই 5/2 মানে 5/2। বি 7-এর 2 হয়েছে দেখো, বি হয়েছে। এটা হচ্ছে হয়নি কেন? এটা তো আচ্ছা আচ্ছা রেশিও অফ কিডস হু লাইক ফুটবল টু হু লাইক অনলি বাস্কেটবল, তো কতজন? ফুটবল তো 25 জন 25 জন, আর বাস্কেটবল 10 জন। 10 জন, তাই তো? তাহলে হচ্ছে তোমার কত হচ্ছে? আর রেশিও কার সঙ্গে? ডিভাইডেড বাই 10 না, সিক্স কার সঙ্গে রেশিও আছে? খেয়াল করো দেখো, দুটোর রেশিও বলেনি, মানে 25:10 হবে না? না খেয়াল করে দেখো, দ্য রেশিও অফ কিডস হু লাইক অফ দোজ হু লাইক, দ্য রেশিও অফ দ্য কিডস হু লাইক ফুটবল টু দোজ হু লাইক অনলি বাস্কেটবল, তাই তো? তাহলে আচ্ছা 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 দাঁড়াও তো, আচ্ছা বাস্কেটবল 10, 25
ফুটবল, অনলি তাই ফুটবল। বলছি যে এইখানে কি 25-এর সঙ্গে ওই 10টাও যোগ হবে যারা ওই ভলিবল আর হ্যাঁ, ফুটবলটাও লাইক করে? এটাও ওইটাই যোগ তো। হয়ে যাবে? হ্যাঁ। ওই তো, এই তো হয়েছে তো, একদম এই জন্যই হয়েছে। খেয়াল আচ্ছা। করো, প্রতিটি পক্ষে 10 হচ্ছে আসলে না স্যার ওটা স্যার, ভলিবল ওটার সঙ্গে 10 অ্যাড আছে তো জন্য বুঝতে পারছিলাম কারণ না। ফুটবল 35 কতজন খেলছে, ফুটবল এই দেখো 25 জন ফুটবল খেলছে, আর এই যে 10 জন ফুটবল আর ভলিবল দুটোই খেলছে, ঠিক আছে? তার মানে এই 10টাতে অ্যাড হবে, এই দুজন অ্যাড হবে, এই জন্য 25 তাই 10 জনের মধ্যে তো ভলিবলও আছে তাই জন্য ওটা হতে পারে, হতে পারে। আচ্ছা। এবার তুমি এখানে বুঝবে কি করে? হ্যাঁ বোধ সেটাই। 10 জন ফুটবলও পছন্দ করে, ভলিবলও পছন্দ করে। তার মানে 10 জনের মধ্যে এরকম কেউ নেই যে শুধু ফুটবল খেলে বা ফুটবল শুধু পছন্দ করে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। তাহলে 35/10 মানে 7/2। ওকে। 90 কত হয়েছে? 35 35। আচ্ছা, 91, কি 91 সি, ব্রাউন স্কাই। 92, বি হবে। এটাই 92। স্যার বুঝতে পারছি না সেই আপনাকে আচ্ছা, বলছিলাম ভেহিকেল odd না। রেজিস্ট্রেশন নাম্বার। সি হবে তাই তো? হ্যাঁ, সি হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন, ওই যে রেজিস্ট্রেশন নাম্বার শেষের যে নাম্বারটা দেখে বললাম না, যদি ওয়ার্ড থাকে ইভেন থেকে ডব্লিউবি, শেষে যা থাকবে সেইটা দিয়ে, মান্থ অনুযায়ী। গাড়ি তাহলে বাইরে থেকে স্যার দেখেই করতে পারবে। হ্যাঁ বলো বাবা, কি বলছো? 90টা সি হয়েছে। 90টা সি হয়েছে, হ্যাঁ। 90 সি, 91 সি, 92 সি। ঠিক আছে। 93, সি বি। এটাও সি। বলছে টেক্সাস ট্যাক্সেস অন ইটিং আউট হ্যাজ বিন ইনক্রিজড, বেড়েছে। আচ্ছা, ইটিং আউট ইজ নট অ্যান অ্যাক্ট অফ লাক্সারিয়াস, খাওয়াটা কোনো লাক্সারিয়াস না। ওভার ওয়ার্ক অ্যান্ড টাইম পাস্ট পুয়ার অলসো নিড টু ইট আউট। ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে। ইটিং আউট ইজ নিড বেস্ট দ্য পুয়ার অলসো, এটা ঠিক, ঠিক আছে। আচ্ছা, দ্য পুয়ার এনজয় দ্য লাক্সারি অফ ইটিং আউট, অবশ্যই না। ইটিং আউট ইজ লাক্সারি ফর দ্য, কখনোই না। ট্যাক্সেস অন ইটিং মাস্ট বি রিডিউস, কখনোই না। নেগেটিভ গুলো কখনোই যাবে না, শুধু সিএরটা হবে। 94 এ এটা আমার হয়নি স্যার। এ। এটা হয়নি। আচ্ছা, করে দিচ্ছি। The ratio of marks obtained by a student in 3 subjects, 1:2:3. The school decided also allows grace marks of 5% for each subject. আচ্ছা, আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, সাপোজ ধরো মার্কস পেয়েছো 3টে সাবজেক্টে, ঠিক আছে, 10, 20, 30, ঠিক আছে। তোমাকে 5%, এবার পরীক্ষা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তুমি পেয়েছো একটা 10, একটা 20, একটা 30 পেয়েছো। তোমাকে 5% গ্রেস মার্ক মানে 5 নাম্বার করে দেওয়া হয়েছে, গ্রেস মার্ক দেওয়া হয়েছে ফর ইচ সাবজেক্ট। ডিসাইডেড টু অ্যালাউ গ্রেস মার্কস অফ 5% ফর ইচ সাবজেক্ট। তার একটা জিনিস খেয়াল করো, এখানে যদি 5 যোগ করো এটা হয়ে যাবে 15, এটা করলে হয়ে যাবে 25, এটা করলে হয়ে যাবে 35, কিন্তু আচ্ছা 5% তোমার হচ্ছে 0.5 যোগ হবে স্যার 10 এর সাথে। হুম, স্যার 100 করে নিলে সুবিধা হবে। হ্যাঁ 100, 200, 300 করলে তাহলে না, এটা তো না, দশমিকটা আসবে না। না, এটা 100 হলে ব্যাপারটা 5 হচ্ছে 5% গ্রেস মানে ভুল আছে, কিছু একটা ভুল আছে। কারণ এখানে গুণ করলে ব্যাপারটা রেশিও অফ মার্কস অবটেন বাই এ স্টুডেন্ট ইন 3 সাবজেক্ট 1:2:3, the ratio of marks obtained by student 3 subject 1, the school decided to allow grace marks of 5% for each subject. আচ্ছা, যদি হয় তাহলে 5, এটা তো রেশিও তো চেঞ্জ হয়ে যাবে, 3, 5, 7 হয়ে যাবে। এটা তো জানতে চাইনি, এটা তো জানতে চাইনি। কিছু একটা গন্ডগোল আছে, কারণ মিনিং এ গন্ডগোল আছে। যদি 100 আমি করি তাহলেও আমাদের হবে না। 100, 200, 300 যদি ভাবি তো 5% মানে তোমার, এবার যদি প্রত্যেকটা সাবজেক্টের 5% বলে, 100-র যে নাম্বারটা আছে তার 5% মানে 105, 200-র 5% মানে 210, 300-র 5% মানে 315, তাই তো?
এটা যদি করি তাহলে 21 105 2 105 3 একমাত্র সেটাতেই হবে, মানে যে নাম্বারটা পেয়েছে তার 5% যদি বাড়ানো হয় তাহলে একমাত্র হবে। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, একবার বলে দিন। হ্যাঁ, মানে 100 নম্বরের পরীক্ষা 105 কি করে হবে স্যার? 100 যে নাম্বারটা পেয়েছে তার 5% বাড়ানো হয়েছে, টোটাল নাম্বারের নয়। কি বলছি বুঝতে পেরেছো? ও আচ্ছা। 100 পেয়েছে তার 5% বাড়লে 105, 200 পেয়েছে তার 5% কত 210, 300 পেয়েছে তার 5% 315। এবার এর রেশিও করো, দেখো 1:2:3 হবে। 105 একে 105, 105 2 210, 105 3 315, সেটাতে হবে। কিন্তু টোটাল মার্কসের যদি ভাবি তাহলে হবে না। এমনি করলে তাহলে তো এটা মার্কস এর হবে, হ্যাঁ, স্টুডেন্টস এর নতুন রেশিও হবে এটা। এটা মানে মিনিংটা ঠিকঠাক নয়, মানে কোশ্চেনটা ঠিকঠাক মিনিং এর নয়। আচ্ছা, ঠিকঠাক নয় এটা। 95 বলো। 100 এ 100 100 কিমি, ওকে। আচ্ছা, 96 বি জানি না স্যার। বি। আচ্ছা, নাগাল্যান্ড। হর্নবিল তো নাগাল্যান্ডের না, এটা তো ফেমাস, হর্নবিল ফেস্টিভ্যাল খুব ফেমাস নাগাল্যান্ডে হয় না, ফেমাস। ফেমাস নাগাল্যান্ডের জিকে। 97 বি বি বি। নন হচ্ছে 7 সাইড পলিগনকে ননেগন বলা হয়। আচ্ছা, 98 সি সি। 99 এ এ 99 এ নয়। Deficit of a particular financial represent the amount of government has to borrow, যত টাকা গভর্নমেন্টের রিসিভ নয়, যত টাকা গভর্নমেন্টকে ধার করতে হয়। একটা গভর্নমেন্ট বাজেট করলো, বাজেট করার পরে যে বাজেট ডেফিসিট হয় সেই টাকাটা গভর্নমেন্টকে তো খরচ করতে হবে, তার মানে গভর্নমেন্টকে এই টাকা ধার নিতে হবে। কি বলছি বোঝা গেছে? এটা তো ডেফিসিট বাজেট করেছিলাম না। আচ্ছা, 100 পড়িনি স্যার। বি আইএনএস বি বিক্রমাদিত্য। ঠিক আছে, এটা আমাদের 2024-এ, এগুলো আমাদের সব বিক্রান্ত, বিরাট, চক্র সব আইএনএস আমাদের এতে আছে। বিশাখাপত্তনম, চেন্নাই, ঠিক আছে, তারপর আমাদের বে অফ বেঙ্গল, সব জায়গায় আমাদের, আর আন্দামানে সব জায়গাতে আইএনএস রাখা আছে। পুরা নিউক্লিয়ার এয়ারক্রাফট এর মধ্যে রয়েছে, উড়িয়ে দিবে পুরো, চায়না আসুক উড়িয়ে দেবে। আচ্ছা, যাই হোক, তা আমি সেট 6টা পাঠিয়ে রাখছি, করে রাখবে। আচ্ছা, কালকে কি ক্লাস আছে জানো? কনস্টিটিউশন আচ্ছা, MCQ আছে। এমসিকিউ আছে, এমসিকিউ আছে, তাহলে একটু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এমসিকিউ গুলো আমরা করব কালকে। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা বললাম, আমি তোমাদের একটা সহজ যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো করেছো সিটিং অ্যারেঞ্জমেন্ট? না করিনি। আচ্ছা, যে তাহলে না করে তাহলে তাহলে ওগুলো ঝটপট করে নেবে। ঠিক আছে, করে নিয়ে আমি ঝটপট তাহলে অ্যান্সার গুলো বলে দেবো, তাহলে তোমাদের করে নিতে সুবিধা হবে, ওগুলো ইজি আছে। হ্যাঁ, কালকে করবে স্যার ওটা সিটিং অ্যারেঞ্জমেন্ট? না পরশুদিন। হ্যাঁ সেটাই তো। ওই কালকে তো আমাদের কনস্টিটিউশনের এমসিকিউটা হবে, পরশুদিন হুম সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, পরশুদিন এটা হবে, তারপরের দিন এনটিপিসির সেট 6টা হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো করে টাইমলি করবে। হুম।